যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আজ। ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্ব পার থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাবে। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলার জন্য প্রস্তুত কিনা, আর আসলে এই রুটে ট্রেন চলাচল চালু হলে কি কি সুফল পাওয়া যাবে? এখন পর্যন্ত এই পরীক্ষামূলক যে ট্রেনটি সেটা কিন্তু চলাচল শুরু করেনি, তবে অল্প কিছুক্ষণের মাঝে এটি চলাচল শুরু করবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি বঙ্গবন্ধু রেল সেতুর টাঙ্গাইল অংশের ঠিক মুখে। এখানেই বিভিন্ন কর্মকর্তারা রয়েছে, ইঞ্জিনিয়ার এবং এই ব্রিজ নির্মাণে যেসব দেশি বিদেশি প্রকৌশলী রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রয়েছে, তারা কিন্তু সেখানে রয়েছে এবং তারা যেটা বলছে যে অল্প কিছুক্ষণের মাঝেই টাঙ্গাইল অংশ থেকে একটি ট্রেন ছেড়ে যাবে এবং একইভাবে সিরাজগঞ্জ অংশ থেকে একটি ট্রেন আসবে এবং দুটি ট্রেন রেল সেতু ঠিক মাঝামাঝিতে তারা ক্রস করবে। তারা ক্রসের বিষয়টিও তারা দেখার চেষ্টা করবে। আমি যে রেলটি দেখানোর চেষ্টা করছি, পিছনে যে রেলটি, এই রেলটি অল্প কিছুক্ষণের মাঝেই এই সেতু দিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে যাবে বলে আমাদেরকে ব্রিজ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তো প্রথম বিষয়টি হচ্ছে যে আজকেই প্রথম পরীক্ষামূলক যাতায়াত করবে রেলটি এবং আপনি জানেন যে ডিসেম্বর মাসে এই রেল চলাচলটা শুরু হওয়ার কথা রয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগের এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে রেলের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে এবং এই রেল সেতুর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। যেমনটি বলছিলাম, আপনি জানেন যে যমুনা সেতুর উপরে আরেকটি সেতু রয়েছে, সড়ক সেতু রয়েছে, সেখানেও রেল লাইন রয়েছে এবং সেখানে একটি সিঙ্গেল লাইন থাকার কারণে রেল যোগাযোগটা খুব বেশি স্বাভাবিক হচ্ছে না, অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারছে না। এছাড়া সেতুতে ঝুঁকি কমানোর কারণে রেলের গতি অনেক কমে গেছে, যেখানে সময় বেশি লাগছে। তো এই বঙ্গবন্ধু রেল সেতুর সাথে যারা সম্পৃক্ত তারা যেটা বলছে যে এই রেল সেতু চালু হলে উচ্চ গতি সম্পন্ন রেল চলাচল করতে পারবে এবং খুব দ্রুত সময়ের মাঝে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ হবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য যেমন প্রসার ঘটবে, তেমনি শিল্প প্রসারিত হবে এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, রাজধানীতে যেতে অনেক সময় লাগে এবং সড়ক পথে গেলে খরচ বেড়ে যায়, সেই খরচটি কমে আসবে, যার সুফল সেখানকার কৃষকরা পাওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন স্থানের যারা গ্রাহক রয়েছে, ভোক্তা রয়েছে, তারাও এই কৃষি পণ্য ন্যায্য মূল্য পাবে বা কাঙ্ক্ষিত মূল্য পাবে, এমনটি কিন্তু তারা আশা করছে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে রেল সেতু চালু হলেও এই টাঙ্গাইল থেকে জয়দেবপুর পর্যন্ত লাইনটি কিন্তু এখনো সিঙ্গেল লাইনই রয়েছে, অর্থাৎ দুটি ট্রেন কিন্তু একসাথে যাতায়াত করতে পারবে না, তাদেরকে বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে হবে এবং তারপরে যেতে হবে। যে কারণে এই বঙ্গবন্ধু রেল সেতুর যে পুরোপুরি সুফল সেটা এখনই পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় যারা রয়েছে, আমরা টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিগত সময়ে কথা বলেছিলাম, গতকালকে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে এই বঙ্গবন্ধু রেল সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত যে রেল লাইনটি রয়েছে এটা অতি দ্রুত 2 লেনে করা হোক, যাতে কাঙ্ক্ষিত গতিতে এই রেল চলাচল করতে পারে। আমার কাছে এই হচ্ছে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু রেল সেতুর উপরে পরীক্ষামূলক রেল চালানোর প্রথম দিনের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।